Hello everyone, let's see this question. The maximum power is dissipated for an AC is A. Resistive circuit, option 1. Option B. LC circuit. Option C. Inductive circuit. Option D. Capacitive circuit. আচ্ছা, রেজিস্টিভ সার্কিট মানে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে যে সার্কিটে, এবং এলসি সার্কিট মানে তোমার এলও থাকবে এবং সিও থাকবে, অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুটোই থাকবে। এবং অপশন সিতে যেটা আছে ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট মানে কিন্তু ইন্ডাক্টরও থাকবে এবং তার একটা রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ এল এবং আর দুটো থাকবে। এবং ক্যাপাসিটিভ সার্কিট যেটা বলছে অপশন ডিতে, তার মানে তোমার সি এবং আর দুটোকেই ধরতে হবে, ঠিক আছে। এবার দেখো যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড বলছে, তো পাওয়ারের একটা ফর্মুলা তোমরা নিশ্চয়ই পড়েছো, পাওয়ার ইকুয়াল টু আই আর এম এস ইন্টু ভি আর এম এস ইন্টু কস ফাই। এবার পাওয়ারকে তোমার যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে কস ফাই বা যেটাকে পাওয়ার ফ্যাক্টরও বলা হয়, সেইটাকে তোমার ম্যাক্সিমাম হতে হবে। এবং কস ফাই এর ভ্যালু আমরা জানি যে 0 থেকে 1 এর মধ্যে হয়, কস থিটার ভ্যালু 0 থেকে 1, সাইন থিটার ভ্যালুও 0 থেকে 1-এর মধ্যে হয়। তো এবং তো কস থিটার যে ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে হয়, এবং মিনিমাম ভ্যালু যেটা হয় 0 হয় এবং ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তো কস ফাই যখন 1 হবে তখনই পাওয়ার ম্যাক্সিমাম আসবে আমরা বলছি। তাহলে কস ফাই কখন 1 হয় না, যখন ফাই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তখনই কস ফাই ম্যাক্সিমাম হয়। এবং তোমাদের একটা গ্রাফ শিখিয়েছিলাম যে এরকম ভাবে এলসিআর সার্কিটে এইরকম ভাবে যে গ্রাফটা থাকে, এখানে আই এবং ফাই 0 ডিগ্রি মানে এটা হচ্ছে রেজোনেন্স কন্ডিশন বলা হয়। এটাকে বলা হয় রেজোনেন্স কন্ডিশন, যখন তোমার এই দিকের ভ্যালুটা এই দিকের ভ্যালুর সাথে কেটে যাবে, অর্থাৎ যে ইন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ যেটা আছে অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, সেটা সমান হয়ে যাবে রেজিস্ট্যান্স বা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। তাই জন্য এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা, উপরের ভ্যালুটা কেটে যাবে ভেক্টর সাবট্রাকশনের মতো, এবং এই দিকে নেট ভোল্টেজ আসবে, এই দিকেই নেট ভোল্টেজ আসবে এবং এই দিকেই নেট কারেন্ট তো আছে। তাই জন্য তোমার ফাই যেটা 0 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ তোমার যে সার্কিটটা যেটা পড়ে থাকবে সেটা সম্পূর্ণভাবে রেজিস্টিভ সার্কিট হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে অপশন 1, রেজিস্টিভ সার্কিট। থ্যাঙ্কস।